এডুকেশন সাবজেক্ট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ইন্টারনালাইজেশন বা অভ্যন্তরীকরণ। অভ্যন্তরীকরণ হলো বাইরের কোনো আচরণ, ধারণা, নিয়ম, মূল্যবোধ বা জ্ঞানকে একজন ব্যক্তি নিজে গ্রহণ করে তার নিজস্ব চিন্তা, অনুভব বা আচরণে পরিণত করে। রুশ মনোবিজ্ঞানী লে ভাইগস্কির মতে শিখন একটি সামাজিক প্রক্রিয়া যা বহিস্থ থেকে অভ্যন্তরে রূপান্তরিত হয়, অর্থাৎ প্রথমে শেখা হয় সামাজিক পরিসরে, শিক্ষক, অভিভাবক, সহপাঠীদের মাধ্যমে, এবং পরে তা রূপ নেয় ব্যক্তিগত জ্ঞানে। এটি হলো অভ্যন্তরীকরণ। উদাহরণ হিসাবে বলা যায়, একটি শিশু প্রথমে দেখে অন্যরা কিভাবে ধন্যবাদ বা ক্ষমা করুন বলে, এবং তারপরে সে নিজেও এই ব্যবহার করতে শেখে। অপানুবর্তন বলতে কী বোঝো? অপানুবর্তন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে পূর্বে শেখানো শর্তায়িত প্রতিক্রিয়া ধীরে ধীরে দুর্বল হয়ে যায় যখন শর্তায়িত উদ্দীপক বারবার অশর্তায়িত উদ্দীপক ছাড়াই প্রদান করা হয়। প্যাভলভের পরীক্ষায় কুকুরকে ঘণ্টাধ্বনির সাথে সাথে খাবার দেওয়ার অভ্যাস গঠিত হলে কুকুরের পরবর্তীতে ঘণ্টাধ্বনি শোনার সাথে সাথেই লালাক্ষরণ হয়, কিন্তু পরবর্তীতে যখন ঘণ্টার শব্দ দেওয়া হয় কিন্তু খাবার যখন না দেওয়া হয় তখন কুকুর ধীরে ধীরে সেই লালাক্ষরণ বন্ধ করে দেয়। এই প্রতিক্রিয়া দুর্বল হওয়াকেই বলা হয় অপানুবর্তন বা অবলুপ্তি। এসটিএম অর্থাৎ শর্ট টার্ম মেমোরি বলতে কী বোঝেন তা লিখুন। এসটিএম এর পূর্ণরূপ হলো শর্ট টার্ম মেমোরি বা স্বল্পমেয়াদী স্মৃতি। স্বল্পমেয়াদী স্মৃতি হলো মস্তিষ্কের এমন একটি স্মৃতিধারণ ক্ষমতা যেখানে তথ্য খুব অল্প সময়ের জন্য সংরক্ষিত থাকে, সাধারণত 15 থেকে 30 সেকেন্ডের জন্য। স্বল্পমেয়াদী স্মৃতি কোনো একটি তথ্যকে অল্প সময়ের জন্য মনে রাখতে সাহায্য করে, যেমন কারো ফোন নাম্বার শুনে একবার মনে রাখা বা শিক্ষকের বলা একটি বাক্য সাথে সাথে লিখে নেওয়া। স্বল্পমেয়াদী স্মৃতি আমাদের তাৎক্ষণিক তথ্য সংরক্ষণ ও ব্যবহারের জন্য গুরুত্বপূর্ণ। শিক্ষা ও জীবনের প্রতিটি ক্ষেত্রে একে সচেতনভাবে কাজে লাগাতে পারলে শেখার কার্যকারিতা অনেক বেড়ে যায়। বহুভাষী শ্রেণীকক্ষ বলতে কী বোঝো? বহুভাষী শ্রেণীকক্ষ বলতে বোঝায় এমন একটি শ্রেণীকক্ষ বা শিক্ষার পরিবেশ যেখানে বিভিন্ন ভাষাভাষী শিক্ষার্থীরা একত্রে শিক্ষার্জন করে। এই শ্রেণীকক্ষে উপস্থিত শিক্ষার্থীদের মাতৃভাষা ভিন্ন ভিন্ন হলেও তারা সকলে একই শিক্ষাক্রম অনুযায়ী পড়াশুনো করে। এই প্রকার শ্রেণীকক্ষে শিক্ষাদানের মাধ্যম মূলত একটি ভাষার মাধ্যমে হয়ে থাকে, তবে এখানে একাধিক ভাষার ব্যবহারও করা হয় এবং শিক্ষার্থীদের ভাষাগত বৈচিত্র্যকে সম্মান করা হয়। যোগাযোগ প্রক্রিয়ার যে কোনো 4টি গুরুত্বপূর্ণ উপকরণের নাম লিখুন। যোগাযোগ প্রক্রিয়ার 4টি উপকরণ বা কম্পোনেন্ট বা উপাদান হলো: 1 নম্বর প্রেরক অর্থাৎ সেন্ডার, যিনি বার্তা পাঠান বা যোগাযোগ স্থাপন করেন। 2 নম্বর বার্তা বা মেসেজ, প্রেরক যে তথ্য বা ধারণা গ্রাহকের কাছে পৌঁছে দিতে চান। 3 নম্বর মাধ্যম বা চ্যানেল, যে উপায়ে বার্তা গ্রাহকের নিকট পৌঁছায়। 4 নম্বর গ্রাহক বা রিসিভার, যিনি প্রেরকের বার্তা গ্রহণ করেন। ভাইগটস্কির প্রজ্ঞামূলক সূত্রের যে কোনো দুটির শিক্ষাগত তাৎপর্য লিখুন। তো 1 নম্বর সামাজিক মিথস্ক্রিয়া। ভাইগটস্কি বিশ্বাস করতেন যে শিশুরা তাদের চারপাশে থাকা অন্যদের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে শেখে। শিক্ষক, বন্ধু এবং পরিবারের সদস্যদের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে শিশুরা জ্ঞান অর্জন করে এবং তাদের জ্ঞানীয় দক্ষতা বৃদ্ধি পায়। 2 নম্বর ভাষা। ভাষা প্রজ্ঞার বিকাশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিশুরা অন্যদের সাথে কথা বলার মাধ্যমে এবং অন্যদের কথা শুনে ভাষা শেখে। ভাষা তাদের চিন্তাভাবনা এবং ধারণা গঠনে সাহায্য করে। 3 নম্বর নিকটতম সম্ভাব্য বিকাশ ক্ষেত্র অর্থাৎ জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এই স্তরে শিক্ষার্থী নিজের চেষ্টায় না পারলেও শিক্ষকের সহায়তায় শিক্ষার উপযুক্ত পরিবেশে শিশুর প্রজ্ঞার বিকাশ ঘটে থাকে। এরিকসনের মনোসামাজিক বিকাশ সূত্রের ভিত্তিতে জেনারেটিভিটি বলতে কী বোঝো? জেনারেটিভিটি শব্দটি এসেছে মনোবিজ্ঞানী এরিকসনের মনোসামাজিক বিকাশ তত্ত্ব থেকে, যার অর্থ হলো উৎপাদনশীলতা। তার তত্ত্বের এটি 7 নম্বর ধাপ, যা সাধারণত মধ্য বয়সে দেখা যায়, অর্থাৎ 35 বছর বয়স থেকে 65 বছর বয়সে দেখা যায়। জেনারেটিভিটি বলতে বোঝায় একজন প্রাপ্তবয়স্ক মানুষের এমন একটি মানসিক প্রবণতা যার মাধ্যমে সে ভবিষ্যৎ প্রজন্ম, সমাজ এবং সংস্কৃতির প্রতি অবদান রাখার চেষ্টা করে।
যেমন সন্তান পালন, শিক্ষাদান, সমাজসেবা ইত্যাদি। এরিকসনের মতে এই ধাপ সফলভাবে অতিক্রম করতে পারলে ব্যক্তি জীবনের প্রকৃত অর্থ উপলব্ধি করতে পারে। শিখন বলতে কী বোঝেন? শিখন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে অভিজ্ঞতা, অনুশীলন, চর্চা বা অধ্যয়নের মাধ্যমে ব্যক্তির আচরণে স্থায়ী পরিবর্তন ঘটে। এটি একটি গতিশীল ও ধারাবাহিক প্রক্রিয়া যা জীবনের বিভিন্ন পর্বে ঘটে থাকে। ক্রোয়ের মতে শিখন হলো অভ্যাস, মনোভাব গঠন এবং জ্ঞান অর্জনের প্রক্রিয়া। বার্নার্ডের মতে শিখন হলো আচরণের পরিবর্তন। শিখন হলো একটি আজীবন চলমান প্রক্রিয়া যা ব্যক্তি, সমাজ এবং সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিদ্যালয়, পরিবার, সমাজ সব কিছুই এই প্রক্রিয়ার অংশ। জেন্ডার রোল বলতে কী বোঝো? জেন্ডার রোল বা লিঙ্গ ভূমিকা বলতে বোঝায় সমাজ, সংস্কৃতি বা পরিবেশ কর্তৃক নির্ধারিত সেই সমস্ত আচরণ, কাজ, দায়িত্ব ও প্রত্যাশা যা নারী ও পুরুষদের জন্য আলাদাভাবে নির্ধারিত। এটি আসলে সমাজ প্রত্যাশা করে একজন নারী বা পুরুষ কীভাবে আচরণ করবে, কী ধরনের পোশাক পরবে, কী কাজ করবে, কীভাবে কথা বলবে ইত্যাদি সেই নিয়ম বা ধারণার সমষ্টি। পুরুষদের শক্তিশালী, উপার্জনকারী এবং সাহসী হওয়ার প্রত্যাশা করা হয়। নারীদের কোমল, লজ্জাশীলা, যত্নশীল ও সংসার কেন্দ্রিক হওয়ার প্রত্যাশা করা হয়। আজকের দিনে লিঙ্গভিত্তিক বিভাজনের বদলে লিঙ্গ সমতা ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করা প্রয়োজন, যেখানে ছেলে মেয়ে সবাই সমানভাবে স্বপ্ন দেখতে এবং জীবন গড়তে পারে।